বায়ু প্রবাহ কি? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর চলাচলই হল বায়ুপ্রবাহ। বায়ুচাপের পার্থক্য হলেই বায়ু প্রবাহ হয়। বায়ু সর্বদা উচ্চচাপযুক্ত স্থান থেকে নিম্নচাপযুক্ত স্থানে যায়। পৃথিবীর আবর্তনের জন্য কোরিওলিস বলের সৃষ্টি হয়। এই বলের প্রভাবেই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 1855 খ্রিস্টাব্দে ফেরেল নামক বিজ্ঞানী এই সূত্রটির কথা বলেন। কোরিওলিস বল কি? পৃথিবীর আবর্তনের ফলে বায়ুর উপর যে শক্তি কাজ করে তাই হলো কোরিওলিস বল। 1835 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী জি.ডি. কোরিওলিস এই শক্তির উল্লেখ করেন। 22 ব্যালেট সূত্র। 1857 সালে ডাচ আবহবিদ 22 ব্যালট বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে একটি সম্পর্ক নির্ধারণ করেন। তার মতে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পেছন করে দাঁড়ালে ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ থাকে। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা হয়। ঘর্ষণের প্রভাব। ভূপৃষ্ঠের সাথে বায়ুর ঘর্ষণে বায়ু ধীর গতিপ্রাপ্ত হয়, অর্থাৎ বাতাস কম জোরে চলে। উচ্চতা যত বাড়ে বাধা তত কমে যায় বলে বায়ুর বেগ বাড়তে থাকে। বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। বায়ু প্রবাহকে 4টি ভাগে ভাগ করা হয়। নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ আর আকস্মিক বায়ুপ্রবাহ। প্রথমেই নিয়ত বায়ুপ্রবাহ কি? নিয়ত মানে নিয়মিত। 7টি বায়ুচাপ বলয়ের উপর ভিত্তি করে ভূপৃষ্ঠের সমান্তরালে যে বায়ু সারা বছর নিয়মিত প্রবাহিত হয় তাই হলো নিয়ত বায়ু। নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। আয়ন বায়ু কি? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় দুটি থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ু হল আয়ন বায়ু। আগেকার দিনে এই বায়ুর পথ ধরে পালতোলা জাহাজে করে বাণিজ্য করা হতো বলে এই বাতাসের আর এক নাম বাণিজ্য বায়ু। এই বায়ু উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ গোলার্ধে এই বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। উত্তর গোলার্ধে এই বায়ুর গতিবেগ কম, গড় গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা। বায়ুর গতিবেগ কম হওয়ার কারণ ঘর্ষণজনিত বাধা। উত্তর গোলার্ধে স্থলভাগ, বসতি, পাহাড় পর্বত থাকায় বায়ুর গতিবেগ কমে যায়। দক্ষিণ গোলার্ধে এই বায়ুর গতিবেগ অনেক বেশি, 22 কিলোমিটার প্রতি ঘন্টা, কারণ এই বাতাস জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়। আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পূর্ব দিকে প্রবল বৃষ্টিপাত হয়, কিন্তু বৃষ্টিপাতের পরে জলীয় বাষ্পশূন্য বাতাস মহাদেশের পশ্চিমে গেলে সেখানে বৃষ্টি হয় না। তাই মহাদেশের পশ্চিম দিকে বড় বড় 5টি মরুভূমির সৃষ্টি করেছে, যেমন সাহারা, কালাহারি, সোনেরান, আটাকামা এবং অস্ট্রেলিয়া মরুভূমি। 2 নম্বর বায়ুপ্রবাহ পশ্চিমা বায়ু।
কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় দুটি থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দুটির দিকে, অর্থাৎ সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় বলয় দুটির দিকে যে বাতাস প্রবাহিত হয় তাই হলো পশ্চিমা বায়ু। উভয় গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বাতাস প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। উত্তর গোলার্ধে এই বাতাস দক্ষিণ দিক থেকে আসে, তাই দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। দক্ষিণ গোলার্ধে উত্তর দিক থেকে এই বাতাস আসে, তাই উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। উত্তর গোলার্ধে এই বায়ুর গতিবেগ অত্যন্ত কম, কিন্তু দক্ষিণ গোলার্ধে এই বায়ুর বেগ খুব বেশি। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় এই বায়ু গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় এই বায়ু প্রধন্মত্ত 50, আর 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় এই বায়ু তীক্ষ্ণ চিৎকারকারী 60 নামে পরিচিত। এই বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। নিয়ত বায়ু প্রবাহের তৃতীয় মেরু বায়ু সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুই হল মেরু বায়ু। দুই গোলার্ধের 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু উত্তর পূর্ব মেরু বায়ু নামে পরিচিত এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ু দক্ষিণ পূর্ব মেরু বায়ু নামে পরিচিত।